বিরতির আগে জানছিলাম যে কি পরীক্ষা করা হয় কনুইয়ের ব্যথা নির্ণয়ের জন্য। তো প্রাথমিক পর্যায়ে একজন রোগীর ঘরোয়াভাবে কি ফার্স্ট এড প্রয়োজন হয়, যেমন বিশ্রাম নেওয়া বা বরফে সেক দেওয়া, কোনগুলো সে করবে? ধন্যবাদ। আসলে এটা জানা থাকা দরকার, কারণ আমরা চলার পথে টুকটাক কিন্তু আঘাত বা ট্রমা আমাদের হয়েই থাকে, কাজের ক্ষেত্রে আঘাত পাওয়া। এক্ষেত্রে দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো অনেকে সঙ্গে সঙ্গে ব্যথার জায়গায় গরম সেক দেয়, সেটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে বলি। আমরা যে কোনো আঘাতে প্রথম 40 ঘন্টা বা 42 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত আমরা বলি যে আইস কম্প্রেশন দেওয়ার জন্য। যেমন এমনিতেই আঘাতজনিত কারণে সেখানে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়, সেখানে আইস বা বরফ সেক দিলে ইনফ্লামেশনটা কমে। 2 নম্বর হলো আক্রান্ত যে জায়গাটা, ব্যথা পাওয়ার জায়গাটাকে একটু উঁচু করে রাখা, এলিভেট করে রাখা। এরপরে যেটা আমরা বলি যে ইমোবিলাইজ করে রাখা, নড়াচড়াটা না করা, মুভমেন্ট না করা। যতটা সম্ভব যদি কোনো আর্মে হয় তাহলে আমরা একটা আর্ম সিলিং দিয়ে দিতে বলি, মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করা। এছাড়া যদি খুব গুরুতর আঘাত হয়, দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া, যে ফ্র্যাকচার আছে কিনা, অন্যান্য আছে কিনা, সেগুলোকে আইডেন্টিফাই করা। প্রাথমিক পর্যায়ে যদি অল্প ব্যথা থাকে সেক্ষেত্রে একটু ব্যথানাশক কিছু জেল আমরা ইউজ করতে বলি ট্রপিক্যাল ইউজের জন্য। কিন্তু এখানে সবচেয়ে যেটা ভুল করে, অনেকে এখানে মালিশ করে, মাসাজ করে, যেটাতে বরং সব টিস্যু আরও ইনজুরি হয়। এক্ষেত্রে আমরা বলি যে কোনো মাসাজ না, জাস্ট রাবিং করবেন। এর সাথে হয়তো একটু ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়তে পারে, সেটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা গ্রহণ করা।